যারা সদ্য সদ্য এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছেন এবং লাইভে যে সেটিংগুলো ঠিকঠাক বুঝতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। লাইভের অপশনগুলো দেখে নিন এখান থেকে। প্রথম অপশনটি দেখতে পাচ্ছি ফ্ল্যাশ অফ। এখানে ক্লিক করে আপনি ফ্ল্যাশ লাইট অন অথবা অফ রাখতে পারবেন এবং এই সিদ্ধান্তটি আপনিই নেবেন। যদি আপনার রুমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকে অথবা আপনি দিনের আলোতে কাজ করার সুযোগ না পান, সেক্ষেত্রে অবশ্যই আপনি ফ্ল্যাশ অন রাখতে পারেন। দ্বিতীয় অপশনটিতে দেখতে পাচ্ছি মিউট মাইক। মাইক্রোফোন সবসময় অন রাখা বাঞ্ছনীয়, যেন অডিয়েন্স আপনার কথা শুনতে পায়, কিন্তু কখনো কখনো যদি লাইভ চলাকালীন সময় অন্য কারোর সাথে আপনার কথা বলার দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি মিউট মাইক অপশনটি অন করে নিতে পারেন। সেক্ষেত্রে অডিয়েন্সরা আর আপনার বলা কথাগুলো শুনতে পাবে না এবং প্রাইভেসিও নষ্ট হবে না। দেন থার্ড অপশনে দেখতে পাচ্ছি রোটেট। এখানে আপনি রোটেশনের মাধ্যমে ক্যামেরা ফ্রন্ট অথবা ব্যাক সিলেকশন করতে পারেন। যখন আপনি নিজেকে দেখাতে চান ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করতে পারেন এবং যখন ব্যাক ভিউ দেখাতে চান ব্যাক ক্যামেরা সিলেক্ট করে নিতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টিকার সাব। স্টিকার সাব থেকে অডিয়েন্সদের জন্য ইন্টারেস্টিং স্টিকার আমরা খুব সহজেই স্ক্রিনে অ্যাড করে দিতে পারি। টেক্সট অপশন থেকে আমরা খুব সুন্দর টেক্সট ডেসক্রিপশানে অ্যাড করে নিতে পারি। অবশ্যই তা আকর্ষণীয় হতে হবে। ডেসক্রিপশান অ্যাড করে নেওয়া আমাদের জন্য ভীষণ জরুরি অনুষঙ্গ। গো লাইভে ক্লিক করে আপনি সরাসরি যুক্ত হয়ে যেতে পারবেন লাইভে। এছাড়া আমরা নিচে আরও 5টি অপশন দেখতে পাচ্ছি। প্রথম অপশনটি হচ্ছে মনিটাইজেশন। এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনার লাইভটি আর্ন করছে কিনা বা স্টার্স পাচ্ছে কিনা। দ্বিতীয় অপশনটি হচ্ছে ফর ইনভাইটিং গেস্ট, অর্থাৎ আপনি যদি কোনো গেস্টকে ইনভাইট করে আপনার লাইভে অডিও কিংবা ভিডিও কলে জয়েন করাতে চান, তো সেখান থেকে তাকে আপনি অবশ্যই ইনভাইটেশন পাঠাতে পারবেন বা রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এর পরবর্তী অপশনটি হচ্ছে ফর ক্রিয়েটিং পোল অর ভোট। আপনি যে কোনো একটি নির্দিষ্ট টপিকের উপর আপনার লাইভে জয়েন থাকা অডিয়েন্সদের কাছ থেকে আপনি ভোটিং বা পোলিং পেতে পারেন। সেক্ষেত্রে আপনি নিজে অপশন অ্যাড করে দিতে পারেন। তার পরবর্তীতে যেই অপশনটি কোয়েশ্চেন মার্কের মাধ্যমে আইকনে দেখাচ্ছে, সেটা হচ্ছে অডিয়েন্সের কাছ থেকে আপনি কোয়েশ্চেন রিসিভ করতে পারবেন। অডিয়েন্সরা যদি কোনো কোয়েশ্চেন আস্ক করে তবে সেটা ডিরেক্ট এখানে চলে আসবে, অথবা আপনি নিজেও অডিয়েন্সদের জন্য কোনো কোয়েশ্চেন এখানে সেট করে রেখে দিতে পারেন। 3 লাইন অপশনটিতে আপনি লাইভের বিভিন্ন ফিচার্সগুলো পরবর্তীতে চেক করে নিতে পারবেন খুবই সহজে। তাছাড়া সব সময় আপনি গো লাইভ অপশনে ক্লিক করার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনার অডিয়েন্স সেটিংটি ঠিক আছে কিনা। যেহেতু আপনি প্রফেশনাল মোডে কাজ করছেন, অবশ্যই আপনার অডিয়েন্স সেটিংসটি থাকতে হবে পাবলিক। তাছাড়া আপনার এই লাইভ অপশনটি যেন মেসেঞ্জার স্টোরিতে অটো শেয়ার হয়ে যায়, তার জন্য অপশনটি সবসময় ফেসবুক থেকে সাজেস্টেড অন বলা থাকে এবং আপনিও সেটিকে অনই রাখতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কি নিউজ ফিড থেকে লাইভে যাব, টাইম লাইনে লাইভ অপশন থেকে ডিরেক্ট লাইভে যুক্ত হব, নাকি পোস্ট ক্রিয়েশন অপশনে ট্যাপ করে সেখানে থাকা লাইভ অপশন থেকে লাইভে যাব? কোনটি আমাদের জন্য? প্রথম ও দ্বিতীয় অপশন থেকে আমরা লাইভে যেতেই পারি, কিন্তু সেটা প্রফেশনাল মোডে কাজ করা ক্রিয়েটারদের জন্য খুব একটা সুবিধাজনক নয়। তৃতীয় অপশনে আপনি লাইভে যদি পোস্ট ক্রিয়েট অপশন থেকে জয়েন করেন, সেই ক্ষেত্রে গো লাইভে প্রেস করার আগে আপনি বিভিন্ন সেটিংসগুলো নিজের ইচ্ছে মতো সঠিকভাবে সাজিয়ে নিয়ে তারপর লাইভে যেতে পারবেন। এবং সবচেয়ে বড় সুবিধা সেটি হচ্ছে আপনার লাইভ ভিডিওটি ফেসবুক অটো রেকর্ডিংয়ের মাধ্যমে আপনার টাইমলাইনেই সেভ করে রেখে দিচ্ছে পুরো 30 দিন বা 1 মাসের জন্য আর্কাইভে, এবং আর্কাইভ থেকে আপনি চাইলে মুভ টু বিনের মাধ্যমে সেটাকে পুরোপুরিভাবে ডিলিট করতে পারেন। তাহলে এবার আপনার সিদ্ধান্ত, আপনি কোন অপশন থেকে লাইভে যেতে চান।